তো আজকে শুরু করছে একটা নতুন ব্লগ। আমার সবই হয়ে গেছে, দেখো স্নান করা হয়ে গেছে, তো এখন পুজো দেবো। আর এরকম মা এসছে, মা আজ মা লাগাচ্ছে। আজকে আমাদের বাড়িতে একটু কীর্তন দিব, আমাদের গুরুদেবের যে আমার শ্বশুরের শিষ্য। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হও তাহলে অবশ্যই আমার পাশে থেকো। তো দেখতে থাকো বন্ধুরা। আমাদের কীর্তন বলে দিদিমণি এসছে, তো দেখো আলপনা দিচ্ছে। তো তোমাদেরকে এর আগে আমি মানে বলেছি যে ও খুব সুন্দর আলপনা দেয়। তো দেখো, আর তোমাদের কারো বাড়িতে যদি এরকম আলপনা প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমি ওর ফোন নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো। আর এদিকে দেখো বন্ধুরা, আমার মা অনেকগুলো মালা গেঁথে ফেলেছে, প্রায় 8টা গেঁথেছে নাকি 8টা, প্রায় 8টা মালা গেঁথেছে। আর এদিকে দেখো ছেলে খাচ্ছে দুপুরবেলা। দেখো বন্ধুরা, সব কিছু গুছিয়ে নিয়েছি, এবার আমি পুজোটা দিয়ে নেব। আর আমার দিদির মেয়ে এখানটা একটু মানে সাজাচ্ছে ঠাকুর ঘরের সামনেটা। এইখানে কি হচ্ছে দেখো বন্ধুরা, এই ছবিটা তোমার দাদাভাই নতুন করে নিয়ে এসছে, এই আমাদের আজকে কীর্তন দেবো সেই উদ্দেশ্যে। তো এটা হচ্ছে গুরুদেব, আর এটা হচ্ছে তোমার নারায়ণের বিশ্বরূপ দর্শন। তো এই ছবিটা আজকে করে নিয়ে এসছে কীর্তনের সামনে দেবো বলে। এখন পুজো দিয়ে নিচ্ছি, আর সন্ধ্যার সময় ওরা সব আসবে, তখন আবার পুজো দেবো। বন্ধুরা দেখো, এটা আমাদের আর একটা ঘর, কিন্তু এই ঘরে আমাদের ফ্যান ছিল না, মানে তো থাকে না বলে যেমন টানানো হয় না। তো তোমার দাদাভাই দেখো একটা ফ্যান টানাচ্ছে, সব যারা যারা আসবে কীর্তন করতে তারা থাকবে, ওই জন্য তারা ঘুমাবে। এখন গরমের দিন বুঝতেই পারছো, ফ্যান লাগবে, তার জন্য ফ্যানটা টানিয়ে নিচ্ছে ও। দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। বন্ধুরা, রাত্রের জন্য রান্না আরম্ভ হয়ে গেছে। দেখো আমার ননদ রান্না করছে, রান্না হবে পাঁচ তরকারি, মুগের ডাল, আমের চাটনি, পায়েস, আর কিছু নেই। ভুলে যাচ্ছে কি কি রান্না, এটা আমার দেওরের মেয়ে। দেখো সব যারা যারা কীর্তন করবে সব ভক্তবৃন্দরা চলে এসছে আমাদের বাড়িতে। তো ওরা একটু রেস্ট নিচ্ছে, একটু চা খেয়ে তারপরে কীর্তন শুরু করবে। আসার সঙ্গে সঙ্গে শরবত দিয়েছিলাম, কি হচ্ছে আবার একটু চা খেয়ে তারপরে কীর্তন শুরু করবে। আর এদিকে দেখো পায়েসটা রান্না করছি, ঠাকুরকে ভোগ লাগাবো তার জন্য। আর কিছুক্ষণের মধ্যে কীর্তন আরম্ভ হয়ে যাবে, তার জন্য ওরা সব কিছু দেখো রেডি করে নিচ্ছে। এখনই কীর্তন আরম্ভ হবে, তো তার আগে একটু গীতা পাঠ হবে। আর দেখো মাইকবেলা চলে এসছে, একটু গীতা পাঠ হবে, তারপরে আরতি হবে, তারপরে কীর্তন আরম্ভ হয়ে যাবে। আর সবাই এসছে, আমার শ্বশুর শাশুড়ি, আমার যা, আমার ননদ, প্রত্যেকে এসছে। এই যে এই যে
এইভাবে কর্ম করিলেও তুমি সিদ্ধি প্রাপ্তি হইবে। আর তাহাও যদি করিতে অশক্ত হও, তবে আমাতে চিত্ত স্থির করো এবং আমাতে যুক্ত থাকিয়া সকল কর্মের ফল ত্যাগ করো। অভ্যাস অপেক্ষা ত্যাগ শ্রেষ্ঠ, জ্ঞান অপেক্ষা ধ্যান উচ্চস্তরে, ধ্যান অপেক্ষা কর্মফল ত্যাগ শ্রেয়, আর ত্যাগেই পরম শান্তি। যিনি সকলের প্রতি হিংসাশূন্য বন্ধুভাবযুক্ত, ক্ষমাশীল, সমদর্শী, সুখ দুঃখে সমান, নিরহংকারী, মমত্ব শূন্য, জিতেন্দ্রীয়, সহনশীল, সদা তুষ্ট, দৃঢ় বিশ্বাসী ও যোগী, যাহার মন ও বুদ্ধি আমার প্রতি সমর্পিত হইয়াছে, তিনিই ভক্ত, তিনিই আমার প্রিয়। যিনি কাহাকে উদ্বেগ দেন না, আবার কাহাকেও কোনো ব্যবহারে যিনি উদ্বেগ প্রকাশ করেন না, এবং যিনি আনন্দ, ক্রোধ, ভয় ও উদ্বেগ শূন্য, তিনিই আমার প্রিয়। যাহার কিছুই আকাঙ্ক্ষা নাই, এমন পবিত্র, দক্ষ, উদাসীন, নিস্পৃহ, দুঃখহীন, যিনি কোনো বিষয়ে ব্যস্ত হন না, সেই ভক্তই আমার প্রিয়। যিনি হর্ষ প্রকাশ করেন না, ক্লেশ করেন না, কামনা করেন না, শুভ ও অশুভ ফল পরিত্যাগী, সেই ভক্তই আমার প্রিয়। আমার সত্যবানন্দবাই নন্দন পরমাণু শুভঙ্গ স্বল্পলাভ দুঃখ কষ্ট সকল নিবন্ধন জগৎগুরু শুভ হরি, ওম শুভ হরি, ওম শুভ হরি, ওম শুভ। পাচ্ছি না ফোন, পাচ্ছি না তোর মায়ের ফোন।
ননদের বেশি করে তুলি। খাইতে বসে, হ্যাঁ এরা দুজন খাইতে বসে আর কেউ নাই, ফাঁকা। আপনি ইউটিউব খুলছেন? হ্যাঁ এই যে এই রান্ধুনি এটা আর রান্ধুনি পোলা। এখন প্রায় রাত 12টা পার হয়ে গেল। তো এখন কীর্তন শেষ হয়েছে। তো এখন সকলে দেখো খেতে বসেছে, সকলে ভক্তবৃন্দ খেতে বসেছে। তারপরে ওদের খাইয়ে আমি বিছানা করে দেবো, প্রত্যেককে বিছানা করে দিয়ে তারপরে আমি আর তোমার দাদা ভাই খাবো। কি করে বেড়াচ্ছ বোতল নিয়ে? আমি জল দিচ্ছি আমি ঠাম্মিকে। তো জল একটা ইয়েতে দে। এবার দেখো আমি খেতে বসেছি আর তোমার দাদা ভাই, আমরা দুজনাই খেতে বসেছি। এখন রাত্রি 1:30 বাজছে। সুন্দর দাদা। বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। তখন প্রত্যেকে গুড নাইট।